যখন আমরা সালাতে দাঁড়াই তখন আমরা সূরা ফাতিহা পাঠ করি। প্রত্যেকটা আয়াতের পর আল্লাহ আমাদের জবাব দিয়ে থাকেন, যা আমরা সূরা ফাতিহার তাফসিরে বিস্তারিত আলোচনা করেছি। বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, তখন আল্লাহ বলে হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করলো। যখন বলে আর রহমানির রহিম, তখন বলে আসনা আলাইয়া আব্দি, আমার বান্দা আমার গুণগান করলো। এভাবে মালিকি ইয়াউমিদ্দিন, মাজ্জাদানি আব্দি, আমার বান্দা আমাকে উচ্চ মর্যাদা দান করলো। এভাবে তিনি সুন্দর করে প্রতিটা আয়াতের উত্তর দিয়ে থাকেন। আমরা সূরা ফাতিহার তাফসিরে এগুলো আলোচনা করেছি, আপনারা দেখে নিন। এছাড়া সালাত হচ্ছে জান্নাত লাভের উপায়। হাদিসে বলা হয়েছে মিফতাহুল জান্নাতি আস-সালাহ, জান্নাতের চাবি হচ্ছে সালাত। আর সালাত হচ্ছে আল্লাহকে স্মরণ করার একটি অত্যন্ত উত্তম একটি মাধ্যম। আল্লাহ তাআলা বলছেন ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। সূরা তাহার 14 নম্বর আয়াতে আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি আল্লাহ, আমি ছাড়া আর কোনো প্রকৃতপক্ষে কোনো ইলাহ নেই, উপাস্য নেই, তোমরা একমাত্র আমারই ইবাদত করো আর আমার শরণার্থে, আমার উত্তম স্মরণের জন্য তোমরা সালাত আদায় করো। অর্থাৎ সালাত আদায়ের মাধ্যমে আল্লাহকে উত্তম রূপে স্মরণ করা যায়। দাঁড়িয়ে, বসে, রুকু অবস্থায়, সিজদা অবস্থায় একটি উত্তম রূপে আল্লাহকে স্মরণ করার একটি মাধ্যম হচ্ছে সালাত। তো সালাত হচ্ছে ইমানের বাহ্যিক প্রকাশ। একজন মোমেন সেই কি ইমান এনেছে কিনা, সেই ইমানদার কিনা, তার বাহ্যিক একটি প্রকাশ, বহিঃপ্রকাশ হলো সালাত আদায় করা। এই জন্য হাদিসে বলা হয়েছে মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে ব্যক্তি ইচ্ছা করে সালাত ছেড়ে দিল সে কাফের হয়ে গেল অথবা সে কুফরি করলো। তো এইভাবে মোমেনের পরিচয় হলো সে অবশ্যই সালাত আদায় করবে। আর সালাত হচ্ছে ইসলামের ভিত্তি, খুঁটি। আস-সালাতু ইমাদুদ্দিন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালাত হচ্ছে দ্বীনের একটি খুঁটি। দ্বীন ইসলামকে যদি আমরা একটা ঘরের সঙ্গে তুলনা করি, এই ঘরের খুঁটি হলো 5টি। প্রথম খুঁটি হলো ঈমান, দ্বিতীয় খুঁটি হলো সালাত, সবচেয়ে গুরুত্বপূর্ণ খুঁটি। ঈমানের পরে সালাত নামক এই স্তম্ভটি রয়েছে। ফামান আকামাহা ফাকাদ আকামাদ-দ্বীন, যে ব্যক্তি এই সালাতের খুঁটিটাকে রক্ষা করলো সেই দ্বীন ইসলামকে রক্ষা করলো। ওয়ামান তারাকাহা ফাকাদ হাদামাদ-দ্বীন, আর যে সালাত তরক করলো, সালাত আদায় করলো না, সেই ইসলামের এই খুঁটিটাকে ধ্বংস করে দিল, সেই ইসলামটাকে ধ্বংস করে দিল। তো সালাত হচ্ছে সর্বোত্তম নেক আমল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো আইয়ুল আমালে আফদালু, কোন আমলটি সবচেয়ে উত্তম? তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আস-সালাতু লিওয়াক্তিহা, যথাসময়ে